হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টুপাই টিউশন। এর আগে আমি তোমাদের বিস্তৃতির পরিমাপ প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 10 দাগ পর্যন্ত পড়িয়েছিলাম। আজকের 11 দাগ থেকে শুরু করব। দেখো 11 দাগের অঙ্কটা দেওয়া আছে, নিম্নলিখিত সংখ্যা শ্রেণীসমূহের সমপার্থক্যের মান নির্ণয় করো। এখানে 11 দাগের একের অঙ্কটা অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, এখানে সেই সংখ্যাসমূহের সমপার্থক্যের মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে, 4, 5, 6, 6, 7, 8, অর্থাৎ 6টা সংখ্যা দেওয়া আছে। এবার এই 6টা সংখ্যার সমপার্থক্যের মানটা নির্ণয় করতে হবে। এবার সমপার্থক্যকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অর্থাৎ সংক্ষেপে লেখা হয় S.D। বা সমপার্থক্যকে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই যে চিহ্নটা দেওয়া আছে, এই চিহ্নটাকে ধরা হয় সিগমা চিহ্ন। সমপার্থক্য সূত্র অর্থাৎ সিগমায়ের সূত্র হলো √অফ ভেদমান। ভেদমান মানে হচ্ছে, ভেদমানকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েন্স। তার মান হচ্ছে, ভেদমানকে আবার সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। সিগমা স্কোয়ার সমান হয়ে যায় সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n। তাহলে এখানে বসবে সমান দিয়ে, তাহলে সিগমা সমান হয়ে যাবে √ওভার, এবার ভেদমানের মান হচ্ছে এটা সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n, অর্থাৎ সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাকে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তার সূত্র হচ্ছে √ওভার সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n, যেখানে এক্স বার হচ্ছে গিয়ে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের যৌগিক গড়। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে, এই সূত্রে মান বসাতে হবে। এই যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলির এক্স বার অর্থাৎ যৌগিক গড়ের মানটা বের করতে হবে। তারপর সেখান থেকে সামেশান x মাইনাস এক্স বারের মানটা বের করতে হবে। আর n, তাহলে এখানে মোট যতগুলি সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে মোট 6টা সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে n এর মানটা হচ্ছে 6, তাহলে n এর মানটা জানা আছে। তাহলে দরকার হচ্ছে সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, যেখানে এক্স বারের মানটা দরকার। তাহলে প্রথমে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের এক্স বার অর্থাৎ যৌগিক গড়ের মানটা বের করে নিতে হবে। তাই লিখবো 4, 5, 6, 6, 7, 8 সংখ্যাগুলির যৌগিক গড়। এবার যৌগিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি, মানে এক্সের মাথায় দাগ দিতে হবে। এবার যৌগিক গড় বের করার নিয়ম হলো, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের যোগফল বাই যতগুলি সংখ্যা দেওয়া আছে। তাহলে মোট 6টা সংখ্যা দেওয়া আছে, মানে n এর মান এখানে 6, তাহলে 6টা নিচে বসবে আর উপরে বসবে যতগুলি সংখ্যা দেওয়া আছে তাদের যোগফলটা। বা সবগুলি সংখ্যা যোগ করলে এখানে পেয়ে যাবো 36, আর নিচে ছিল 6, বা 36কে 6 দিয়ে কাটলে 6, 6, 36 হয়। তাহলে এক্স বার অর্থাৎ যৌগিক গড়ের মানটা পেয়ে যাবো এখান থেকে 6। এবার সূত্রে মান দরকার সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের মানটা দরকার। এবার এই মানটা বের করতে গেলে একটা ছক কাটতে হবে এখানে। তাহলে লিখবো সমপার্থক্য নির্ণয়ের গণনা কার্য। এবার এখানে 3টে ঘর কেটে নিতে হবে এখানে। তাহলে প্রথম ঘরে বসবে রাশি অর্থাৎ x এর মান। x এর মান মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের মানগুলো এই x এর মানের ঘরে বসবে। তাহলে প্রথমে ছিল 4, তাহলে 4 বসলো, তারপর 5, 6, 6, 7, 8, তাহলে 5, 6, 6, 7, 8। তাহলে রাশি অর্থাৎ x এর মানের ঘরে এই যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসে নিলাম। এবার যেটা বের করতে হবে, যৌগিক গড় থেকে রাশিগুলির পার্থক্য অর্থাৎ x মাইনাস এক্স বারের মানটা বের করতে হবে, কারণ দরকার হচ্ছে x মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের মানটা দরকার। তাহলে সেখান থেকে x মাইনাস এক্স বারের মান তাহলে ইকুয়াল টু x মাইনাস, তাহলে এক্স বারের মান এখানে পেয়েছিলাম যেটা মানে সংখ্যাগুলি যৌগিক গড়, এক্স বারের মান পেয়েছিলাম 6, তাহলে x থেকে 6 বিয়োগ করতে হবে। তাহলে x এর ঘরে যে মানগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা মান থেকে 6 বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে আছে x এর ঘরে 4, তাহলে 4 থেকে বিয়োগ হবে 6, মানে x বারের মান এখানে 6, তাহলে 6 বিয়োগ হবে। 4 থেকে 6 বিয়োগ করলে -2, আবার 5 আছে, 5 থেকে 6 বিয়োগ করলে -1 হবে, আবার 6 থেকে 6 বিয়োগ করলে 0 পাবো। আবার এখানেও 6 আছে, আবার 6 থেকে 6 বিয়োগ করলে এখানে 0 পাবো। আবার এখানে আছে 7, 7 থেকে 6 বিয়োগ করলে এখানে পেয়ে যাবো 1। আবার এখানে আছে 8, 8 থেকে 6 বিয়োগ করলে পেয়ে যাবো 2। তাহলে x মাইনাস এক্স বারের মানটা পেয়ে গেলাম। এবার দরকার হচ্ছে x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তাহলে x মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের মানটা দরকার যেহেতু, তাহলে এখানে একটা ছকে কাটতে হবে x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। তাহলে x মাইনাস এক্স বারের ঘরে যে মানগুলো দেওয়া আছে তাদের স্কোয়ার করে দেবো। তাহলে এখানে -2 আছে, -2 স্কোয়ার করলে +4 পাবো। আবার -1 আছে, -1 স্কোয়ার করলে +1 পাবো। 0 স্কোয়ার করলে 0, এখানে 0 স্কোয়ার করলে 0, 1 স্কোয়ার করলে 1 পাবো এখানে। তারপর এখানে আছে 2, 2 স্কোয়ার করলে 4 পাবো। এবার এখানে দরকার হচ্ছে সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার। সামেশান মানে হচ্ছে যোগফল, তার মানে x মাইনাস এক্স বারের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে বা যে মানগুলো দেওয়া আছে তাদেরকে যোগ করতে হবে। তাহলে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে 4 একে 5, 5 একে 6, 6 4 10। তাহলে সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার তার মানটা পেয়ে গেলাম 10। এবারে সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাকে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তার সূত্র ছিল √ওভার সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n। বাট এই সূত্রে মান বসিয়ে দেবে এখানে ইকুয়াল টু √ওভার বা সামেশান x মাইনাস এক্স বারের হোল স্কোয়ার তার মানটা পেয়েছে এখানে 10। তাহলে উপরে বসবে 10 বাই n। n মানে যতগুলি সংখ্যা এখানে দেওয়া ছিল, তাহলে এখানে মোট 6টা সংখ্যা দেওয়া আছে, তাহলে n এর মান বসবে এখানে 6। এবার 10 আর 6 কাটাকাটি করলে পাবো 2 5 এ 10, 2 3 এ 6, মানে 5 এর 3 পাবো। তাহলে √ওভার 5 এর 3 সমান, এবার 5কে 3 দিয়ে ভাগ করে নেব। তাহলে 5কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3 হলো, 5 থেকে 3 বিয়োগ করলে 2, দশমিক বসে 0 পাবো। 3 6 18, 19 20, 2, আবার দশমিকের জন্য 0, 3 6 18, 19 20, 2। তাহলে এইভাবে ভাগটা চলতেই থাকবে। তার ভাগ এখানে যেহেতু মিলবে না, তাহলে দশমিকের পর আবার 3 6 18 হবে এখানে, 3 6 18, 19 20।
তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যা নিয়ে নেবো, আর 3 ঘরের সংখ্যাটা দেখবো যে কত আছে। তাহলে এখানে 3 ঘর যেহেতু 5-এর থেকে বেশি আছে, 6 যেহেতু 5-এর থেকে বেশি, তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে √1.67। এবার 1.67কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেবো। তাহলে 1.67, তাহলে প্রথমে দুটো করে সংখ্যার মাঝে দাগ দিতে হয়, তাহলে দুটো সংখ্যার মাঝে দাগ দিলাম, একটা থাকবে এখানে। তাহলে 1 একে 1 নেবো, তাহলে এবারে 1-এর ডবলটা এখানে বসবে, 2 বসবে। এবার দশমিক উঠে যাবে এখানে, তাহলে দশমিক উঠে গেলে 6 আর 7-এর নামে দুটো করে সংখ্যা নামে, তাহলে 1-এর ডবল এখানে 2 বসলো। এরপরে 2 দিয়ে নেবো, কারণ 3 দিয়ে নিলে 3 3 9, 3 2 6, 69 বেশি হয়ে যাবে, তাহলে 2 দিন, এখানে 2 নিলে এখানেও 2 নিতে হবে। এবার 22 2 44 হবে। এবার এখানে 7 থেকে 4 বিয়োগ করলে 3 পাবো, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2 হবে। আর দশমিক আছে, তার মানে শূন্য নিয়ে নিতে পারি। এবার যেহেতু ভাগ পদ্ধতিতে বর্গমূল হচ্ছে, তাহলে দুটো শূন্য নিতে হবে এখানে। এবার এখানে 12 আছে, তাহলে 12 ডবলটা এখানে আসবে 24, এখানে 9 দিয়ে নিয়ে নেবো, এখানে বসবে 9, এখানে 9। এবার 9 দিয়ে গুণ করলে 9 9 81, হাতে থাকবে 8, 9 4 36, 36 8 44, 44 4 হাতে থাকবে 4, 9 2 18, 18 আর 4 যোগ করলে হবে 22। তাহলে এখানে বিয়োগ করলে পাবো 1 9 10, আর 4 5 9, তাহলে 59 হবে। তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত সংখ্যা চলে এসছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে। তাহলে সমান হয়ে যাবে 1.29। বাট যেহেতু এখানে ভাগটা মিলছে না, তাহলে লাস্টে উত্তরের শেষে লিখতে হবে প্রায়। তাহলে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হয়ে যাবে 1.29 প্রায়। এরপর একই রকমভাবে 11 থেকে 2 অঙ্কটা, এখানে অনেকগুলি সংখ্যা দেওয়া আছে। এবার এই সংখ্যাগুলির সমপার্থক্যের মানটা নির্ণয় করতে হবে। এবার সমপার্থক্য নির্ণয় সূত্র ছিল √(x - x bar হোল স্কয়ার বাই n)। তার মানে এখানে x বার অর্থাৎ যৌগিক গড়ের মানটা দরকার, তারপর (x - x bar তার হোল স্কয়ার এই মানটাও দরকার। তাহলে প্রথমে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেখান থেকে যৌগিক গড় বা x বারের মানটা বের করে নেবো। এবার যৌগিক গড় বের করার নিয়ম হচ্ছে, যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলির যোগফলটা উপরে বসবে বাই, বা যতগুলি সংখ্যা দেওয়া আছে, তাহলে মোট 5টা সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে n এর মানটা 5, সেই 5 সংখ্যাটা নিচে বসবে। তাহলে যৌগিক গড় অর্থাৎ x বার ইকুয়াল হয়ে যাবে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যোগফলটা উপরে যোগ আকারে বসিয়ে নিলাম বাই, আর নিচে বসবে মোট 5টা সংখ্যা দেওয়া আছে, তাহলে নিচে বসবে 5। এবার সবগুলি সংখ্যা যোগ করলে এখান থেকে পেয়ে যাবো 50, আর নিচে ছিল 5, 50কে 5 দিয়ে ভাগ করলে এখান থেকে পেয়ে যাবো 10। এবার লিখবো সমপার্থক্য নির্ণয়ের গণনা কার্য। তাহলে সমপার্থক্যের মানটা বের করতে গেলে (x - x bar হোল স্কয়ারের মানটা দরকার। এবার এই মানটা বের করতে গেলে এখানে ছকের মধ্যে 3টে ঘর কাটতে হবে। তাহলে প্রথমে থাকবে রাশি অর্থাৎ x এর মান, দ্বিতীয় ছক হবে যৌগিক গড় থেকে রাশিগুলির পার্থক্য অর্থাৎ (x - x bar এর মান সমান x মাইনাস, এবার x বার এর মান পেয়েছিলাম এখানে 10, x বার এর মান এখানে পেয়েছিলাম 10, তাহলে যাবে x - 10, আর লাস্টের ঘরে লিখতে হবে (x - x bar এর হোল স্কয়ার। বা রাশি অর্থাৎ x এর ঘরে এই যে মানগুলো দেওয়া আছে, যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে নিলাম এখানে। এবার এখানে যেটা বের করতে হবে (x - x bar মানে x এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেখান থেকে x বার অর্থাৎ 10 সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে x এর মান এখানে ছিল 4, 4 থেকে বিয়োগ হবে 10, মানে x বারের মান 10 যেহেতু, তাহলে 4 থেকে 10 বিয়োগ করতে হবে। বা 4 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাবো -6। আবার এখানে আছে 8, 8 থেকে 10 বিয়োগ করলে -2। আবার এখানে আছে 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হবে। আবার এখানে আছে 12, 12 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাবো 2। আবার এখানে আছে 16, 16 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাবো 6। লাস্টে বের করতে হবে (x - x bar হোল স্কয়ার। তার মানে (x - x bar ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের হোল স্কয়ার করে দিতে হবে। তাহলে এখানে আছে -6, -6 হোল স্কয়ার করলে 36, +36, -2 হোল স্কয়ার করলে +4 হবে, 0 স্কয়ার করলে 0 হবে, বা 2 স্কয়ার করলে 4, আর 6 স্কয়ার করলে পেয়ে যাবো 36। এবার (x - x bar হোল স্কয়ার এই মানটা দরকার। তাহলে (x - x bar ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে যোগ করে নেবো, সামেশন মানে যোগফল। তাহলে লিখবো (x - x bar হোল স্কয়ার ইকুয়াল টু) প্রত্যেকটা সংখ্যা এখান থেকে যোগ করলে পেয়ে যাবো এখানে 80। এবার এখানে মানটা বের করতে হবে সমপার্থক্য অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাকে সংক্ষেপে S.D লেখা হয়, আর একে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা ইকুয়াল হয়ে যাবে, তার সূত্রটা বসিয়ে দিলাম ((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 ()) এবার ((((((((((()) হোল স্কয়ার তার মানটা জানা আছে এখানে 80 বাই n, n এর মানটা এখানে ছিল 5, মোট 5টা সংখ্যা দেওয়া ছিল এখানে। তাহলে n এর মান যেহেতু 5, তাহলে নিচে বসবে এখানে 5। এবার 80কে 5 দিয়ে কাটাকাটি করলে 5 থেকে 5 6 7 8, 3 আর 0 30, 5 6 30, তাহলে 16 পাবো, বা 16 বর্গমূল করলে পেয়ে যাবো 4। তাহলে নিম্ন সমপার্থক্য অর্থাৎ S.D এর মান হয়ে যাবে 4। একই রকমভাবে 11 থেকে 3 অঙ্কটা, তাহলে এখানে 1 2 3 4 ডট ডট করে 10 পর্যন্ত লিখেছে। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মোট 10টা সংখ্যা এখানে দেওয়া আছে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। এবার বলছে এই সংখ্যাগুলির সমপার্থক্যের মানটা নির্ণয় করতে হবে। এবার সমপার্থক্যের সূত্র ছিল সমপার্থক্য সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সিগমা ইকুয়াল টু ((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 
যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যৌগিক গড়ের মানটা বের করে নেব। তাহলে লিখব সংখ্যাগুলির যৌগিক গড় অর্থাৎ এক্স বার ইকুয়াল টু বা যৌগিক গড় বের করার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তাদের যোগফলটা উপরে বসবে বাই যতগুলি সংখ্যা দেওয়া আছে, তাহলে মোট এখানে 10টা সংখ্যা দেওয়া আছে মানে এন এর মানে এখানে 10, তাহলে 10টা নিচে বসবে।
এবার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করলে পেয়ে যাবো 55, আর নিচে ছিল 10, তাহলে 55কে 10 দিয়ে ভাগ করলে, তাহলে যেহেতু একের পরে একটা শূন্য আছে, তাহলে একটা সংখ্যার পরে দশমিক বসবে, তাহলে তার মানে হয়ে যাবে 5.5। এবার লিখবো সমক পার্থক্য নির্ণয়ের গণনা কার্য। এবার সমক পার্থক্যের মানটা বের করতে গেলে সামেশন x মাইনাস এক্স বারের হোল স্কয়ার এই মানটা দরকার। এন এর মানটা জানা আছে এখানে 10, তাহলে এই মানটা বের করতে গেলে 3টে ঘর কাটতে হবে এখানে। তাহলে প্রথম ছকে বসবে রাশি অর্থাৎ x এর মান, দ্বিতীয় ছকে লিখতে হবে যৌগিক ঘর থেকে রাশিগুলির পার্থক্য মানে x মাইনাস এক্স বার ইকুয়াল টু x মাইনাস, বাট এক্স বারের মান এখানে পেয়েছিলাম, এক্স বারের মান পেয়েছিলাম 5.5, তার মানে এখানে বসবে x মাইনাস 5.5, আর লাস্টের ঘরে বসাতে হবে x মাইনাস এক্স বারের হোল স্কয়ার। এবারে রাশি অর্থাৎ x এর ঘরে যে সংখ্যাগুলি দেওয়া আছে এখানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, তাহলে রাশি অর্থাৎ x এর ঘরে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। এবারে বের করতে হবে x মাইনাস এক্স বারের মানটা, x মাইনাস এক্স বার মানে x মাইনাস 5.5, এক্স বারের মান 5.5 পেয়েছি, তার মানে x এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা সংখ্যা থেকে 5.5 বিয়োগ করতে হবে। তাহলে এখানে আছে 1 থেকে 5.5 বিয়োগ করলে পেয়ে যাবো -4.5, আবার এখানে আছে 2 থেকে 5.5 বিয়োগ করলে -3.5, আবার 3 আছে 3 থেকে 5.5 বিয়োগ করলে হয়ে যাবে -2.5, আবার এখানে আছে 4 থেকে 5.5 বিয়োগ করলে যাবে -1.5, আবার আছে 5 থেকে 5.5 বিয়োগ করলে যাবে -0.5, আবার এখানে আছে 6 থেকে 5.5 বিয়োগ করলে যাবে 0.5, আবার 7 আছে 7 থেকে 5.5 বিয়োগ করলে যাবে 1.5, আবার 8 আছে 8 থেকে 5.5 বিয়োগ করলে যাবে 2.5, আবার এখানে 9 আছে 9 থেকে 5.5 বিয়োগ করলে যাবে 3.5, আর 10 আছে 10 থেকে 5.5 বিয়োগ করলে যাবে 4.5। তার মানে x এর ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা সংখ্যা থেকে 5.5 মানে x বারের মানটা বিয়োগ করে নিলাম। এবার এখানে বের করতে হবে x মাইনাস এক্স বারের হোল স্কয়ার, তার মানে x মাইনাস এক্স বারের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের হোল স্কয়ার করে দিতে হবে। তাহলে এখানে আছে -4.5 তার স্কয়ার করলে যাবে 20.25, আবার -3.5 এর যদি হোল স্কয়ার করি তাহলে যাবে +12.25, মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আবার -2.5 তার হোল স্কয়ার করলে যাবে 6.25, আবার -1.5 তার হোল স্কয়ার করলে যাবে +2.25, আবার -0.5 তার হোল স্কয়ার করলে যাবে 0.25, আবার 0.5 রয়েছে তার হোল স্কয়ার করলে পেয়ে যাবো 0.25, আবার এখানে আছে 1.5 তার হোল স্কয়ার করলে 2.25 পাবো, আবার এখানে আছে 2.5 তার হোল স্কয়ার করলে 6.25 পাবো, 3.5 আছে তার স্কয়ার করলে 12.25, আবার 4.5 তার হোল স্কয়ার করলে যাবে 20.25। তাহলে প্রত্যেকটা সংখ্যা যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে তাদের হোল স্কয়ারের মানটা বের করে নিলাম। এবার দরকার এখানে সামেশন x মাইনাস এক্স বারের হোল স্কয়ারের মানটা দরকার, সামেশন মানে যোগফল, এবার x মাইনাস এক্স বারের ঘরে যে সংখ্যাগুলো দেওয়া আছে বা যে মানগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে যোগ করে নেবো, যোগ করে নিলে সামেশন x মাইনাস এক্স বারের হোল স্কয়ার তার মানটা পেয়ে যাবো। এবার এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যা যোগ করলে পেয়ে যাবো 82.50। এবার সমক পার্থক্য অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাকে আমরা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করি, তার সূত্র হচ্ছে √ সামেশন x মাইনাস এক্স বারের হোল স্কয়ার বাই n। তাহলে এই সূত্রের মান বসিয়ে দেবো সমান √ বা সামেশন x মাইনাস এক্স বারের হোল স্কয়ার তার মানটা পেয়েছে এখানে 82.50, তাহলে উপরে বসবে 82.50, আর এখানে মোট 10টা সংখ্যা দেওয়া ছিল এখানে মোট, তাহলে n এর মান এখানে ছিল 10, তাহলে নিচে বসবে 10। এবার উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দিতে পারি, তাহলে এখানে থাকবে √ 82.5, তাহলে এখানে বর্গমূলের মধ্যে রয়েছে 82.5, এবার 82.5কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নিতে হবে, তাহলে এখানে লিখবো 82.5, এবার ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে দুটো করে সংখ্যার মাথায় দাগ দিতে হয়, তাহলে 2 আর 5-এর মাথায় দাগ দিতে হবে, তাহলে এখানে আছে 8, তাহলে এখানে 2 দুগুণে 4 নিয়ে নেবো, 3 থেকে 9 বেশি যাবে, তাহলে 2 দুগুণে 4 বসবে, এবার 8 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 4, এবার এখানে 2 আছে তাহলে 2 এর ডবলটা এখানে চলে আসবে, তাহলে 2 এর ডবল হচ্ছে 4, এবার দুটো করে সংখ্যা নেবে কিন্তু এখানে দশমিক আছে তাহলে দশমিকটা বসিয়ে নিতে হবে, তাহলে 2 আর 5 নেমে যাবে, এবার নেবো হচ্ছে 8 দিয়ে, 9 দিয়ে নিলে বেশি যাবে, তাহলে 8 দিয়ে নিলে তাহলে 48কে 8 দিয়ে গুণ করতে হবে, 8 8 64 4 হাতে থাকবে 6, 8 4 32 আর 6 38, বিয়োগ করলে 5 থেকে 4 বিয়োগ করলে 1, এখানে হবে 12 থেকে 8 বিয়োগ করলে যাবে 4। এবার এখানে 28 ডবলটা এখানে বসবে, 28 দুগুণে 56, এবার যেহেতু দশমিক বসানো আছে তার মানে এখানে শূন্য নিয়ে নিতে পারি, ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে গেলে দুটো করে শূন্য নিতে হবে, এবার এখানে 7 দিয়ে নিয়ে নেব, তার মানে 567, এখানে 7 নিলে এখানেও 7 নিতে হবে, এবার 567কে 7 দিয়ে গুণ করবো, তাহলে 7 7 49 9 হাতে থাকবে 4, 7 6 42, 42 4 46, 46 6 হাতে থাকবে 4, 7 5 35 4 39, 9 থেকে 10 থেকে 9 বিয়োগ করলে হবে 1, এখানে 9 থাকবে, 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, আর এখানে থাকবে 10 থেকে 9 বিয়োগ করলে 1, তাহলে 131। তাহলে যেহেতু দশমিক পর 2 ঘর পর্যন্ত সংখ্যা চলে এসছে তাহলে এই পর্যন্ত রেখে দেবো, তাহলে √ 82.5 এর বর্গমূল হয়ে যাবে 2.87, আর যেহেতু ভাগটা মিলবে না এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা মিলবে না তাহলে এখানে ব্র্যাকেট লিখতে হবে প্রায়, তাহলে সমক পার্থক্য অর্থাৎ সিগমার মান হয়ে যাবে 2.87 প্রায়। এরপরে 12 দাগের 1টা এখানে বলেছি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় ও সমক পার্থক্যের মানটা নির্ণয় করো। তাহলে এখানে বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, এবার স্বাভাবিক সংখ্যা মানে
1 থেকে শুরু, 1 2 3 4 5 6 ডট ডট করে এভাবে চলতেই থাকবে সংখ্যাগুলো। তাহলে সেখান থেকে n সংখ্যক বলেছে, তাহলে n এর মানে এখানে 10 হতে পারে, প্রথম 10টা সংখ্যা নিতে পারি বা 20টা সংখ্যা নিতে পারি। তাহলে সেইভাবে এখানে বলে দিয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার, তাহলে প্রথমে এখানে যৌগিক গড়ের মানটা বের করতে হবে, তারপর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্যের মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। তাহলে এখানে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড়ের মানটা বের করতে হবে। এবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে ধরে নিলাম, তাহলে এই স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 এভাবে চলতেই থাকে, তাহলে 1 2 3 4 ডট ডট করে, তাহলে এখানে n সংখ্যক বলছে, তাহলে লাস্টে লিখবো n, এইভাবে মানগুলো চলতেই থাকবে। তাহলে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় বা যৌগিক গড়কে আমরা x বার দ্বারা প্রকাশ করি, মানে x এর মাথায় দাগ দিতে হয়। বা যৌগিক গড় বা x বার বের করার নিয়ম হলো যতগুলি সংখ্যা দেওয়া আছে তাদের যোগফলটা উপরে বসবে, তাহলে উপরে বসালাম 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বলেছিল, তাহলে লাস্টে লিখবো প্লাস n বাই বা যতগুলি সংখ্যা দেওয়া আছে এখানে, তাহলে এখানে বলেছে n সংখ্যক সংখ্যা দেওয়া আছে, তার নিচে বসবে n। এবারে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির একটা সূত্র ছিল, অনুক্রম এবং শ্রেণীর চ্যাপ্টারে দেওয়া ছিল, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n × n + 1/2, তার মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যা যোগ করলে এই সূত্রটা বসাতে হবে, n × n + 1/2, এটা হলো 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল, আর নিচে এখানে n ছিল, তাহলে নিচে বসবে n ইকুয়াল টু, তাহলে n এর সাথে n কেটে যাবে, তাহলে এখানে আছে n + 1 আর নিচে বসবে এখানে 2। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় অর্থাৎ x বারের মানটা পেয়ে গেলাম n + 1/2। এবারে এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে সেই স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্য মানে যাকে আমরা সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করি, তার মানটা বের করতে হবে। তাহলে এখানে কতগুলি সংখ্যা জানা নেই, যেহেতু n সংখ্যক বলেছে সেক্ষেত্রে সমক পার্থক্য বা সিগমার এর আগে যে সিগমার যে সূত্রটা ছিল, সিগমা সমান এর আগে যখন সংখ্যা জানা থাকবে মানে n এর মানটা যখন জানা থাকবে 5 অথবা 6, তখন যে সূত্রটা ছিল সামেশান x - x বার তার হোল স্কয়ার বাই n, এই সূত্রটা কখন হবে যখন n এর মানটা জানা থাকবে, অর্থাৎ কতগুলি সংখ্যা দেওয়া আছে সেটা জানা থাকবে। এখানে বলতে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্যের মানটা বের করতে হবে, তাহলে n এর মানটা যেহেতু জানা নেই সেক্ষেত্রে সমক পার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ সিগমা এর মান বের করার সূত্র হচ্ছে √(x² - (x/n) এর হোল স্কয়ার, এই সূত্রে মান বসাতে হবে। তাহলে এখানে x মানে হচ্ছে এই যে মানগুলো দেওয়া আছে 1 2 3 4 ডট ডট করে n, এগুলো হচ্ছে x এর মান দেওয়া আছে, তাহলে এখানে মান দরকার (x²/n), n এর মানটা এখানে n, তাহলে (x² এর মান দরকার মাইনাস (x/n) এর হোল স্কয়ার, তার মানে (x) এর মানটা দরকার। তাহলে (x) মানে এই যে মানগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে x এর মান দেওয়া আছে, (x) মানে এই যে সবগুলো মান দেওয়া আছে তাদের যোগফলটা, তাহলে এখানে লিখবো (x), এখানে অ্যাকচুয়ালি দরকার (x) আর (x²), এই দুটো মান দরকার। তাহলে (x) সমান হয়ে যাবে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যোগফল, তাহলে (x) সমান লিখবো 1 + 2 + 3 + 4 প্লাস ডট ডট করে এভাবে চলতে থাকবে প্লাস n পর্যন্ত, তাহলে লাস্টে লিখবো প্লাস n এবং (x²) মানে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের স্কোয়ারের যোগফল, সামেশন মানে যোগফল, এখানেও সামেশন আছে, তার মানে সবগুলো সংখ্যাকে যোগ করে নিলাম (x) বাড়ছে (x²), মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের বর্গের যোগফল। তাহলে এখানে আছে 1, তাহলে যাবে 1² প্লাস, তারপর আছে 2, তাহলে 2² যাবে প্লাস, এখানে আছে 3, তাহলে যাবে 3² প্লাস, এখানে আছে 4, তাহলে 4² যাবে, এভাবে চলতে থাকবে মানগুলো প্লাস লাস্টে চলে n, তাহলে যাবে n², তাহলে সেটা হয়ে যাবে (x² এর মান। এবার এখান থেকে (x) তার মানটা বের করতে হবে, তাহলে এখানে এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, বাট n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n × n + 1/2, তাহলে এখানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আকারে দেওয়া আছে, তাহলে এর মান হবে n × n + 1/2। এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার একটা সূত্র ছিল অনুক্রম এবং শ্রেণীর চ্যাপ্টারে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র ছিল n × n + 1 × 2n + 1/6, তার মানে এই যে সংখ্যাগুলি তাদের বর্গের সমষ্টির যোগফলটা হয়ে যাবে n × n + 1 × 2n + 1/6। তাহলে (x) এর মান পেয়ে গেলাম এখান থেকে n × n + 1/2, আর (x²) তার মান পেয়ে গেলাম n × n + 1 × 2n + 1/6। এবার এই সূত্রের মান বসিয়ে দেবো এখানে, তাহলে সিগমা সমান হয়ে যাবে এখান থেকে √(x²/n), তাহলে (x²) মানে এটা পেয়েছি n × n + 1 × 2n + 1/6, তাহলে মানটা বসে যাবে n × n + 1 × 2n + 1/6 মাইনাস এখানে আছে (x/n) এর হোল স্কয়ার, তাহলে (x) এর মান যেটা পেয়েছিলাম n × n + 1/2, তাহলে এখানে বসবে n × n + 1/2, আর (x) এর নিচে n ছিল, তাহলে এখানে একটা n বসবে, তার হোল স্কয়ার হয়ে যাবে সমান √, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবে, তাহলে এখান থেকে n আর n কেটে যাবে। এখানে ছিল (x²/n), তার (x² এর মান এটা বসিয়েছি n × n + 1 × 2n + 1/6, তার মানটা বসিয়েছি, আর নিচে একটা n ছিল এখানে, তাহলে এখানে একটা n বসবে, এবার উপরে n এর সাথে নিচের n কেটে যাবে, তাহলে এখানে আছে n + 1 ×
2n+1 বাই 6 মাইনাস, বাট এখানে হোল স্কোয়ার ছিল, তাহলে হোল স্কোয়ার করলে n+1 এর হোল স্কোয়ার করলে পেয়ে যাবো n+1 এর হোল স্কোয়ার বাই, আর নিচে ছিল 2 স্কোয়ার করলে এখান থেকে পেয়ে যাবো 4 ইকুয়াল টু রুট ওভার, এবার এখানে আছে n+1 ইন্টু 2n+1 বাই 6, আর এখানে আছে মাইনাস n+1 এর হোল স্কোয়ার বাই 4। এবার এই দুটো থেকে n+1 কমন নিতে পারি, আর নিচে 6 আর 4 আছে, তাহলে নিচ থেকে 2 কমন নিতে পারি, তাহলে উপর থেকে কমন নেবো n+1 আর নিচ থেকে কমন যাবে এখানে 2। এবার এখান থেকে n+1 আর 2 কমন নিলে তাহলে উপরে থাকবে 2n+1 বাই, আর 6 থেকে 2 কমন নিলে নিচে থাকবে 3, 2 3 6 হয় মাইনাস। এবার এখানে ছিল n+1 এর হোল স্কোয়ার, তার মানে দুটো n+1 ছিল, তাহলে একটা n+1 নিয়ে নিলে তাহলে উপরে থাকবে একটা n+1, আর নিচে 4 ছিল, নিচে থেকে 2 কমন নেওয়া হয়েছে, তাহলে 2 কমন নিলে তাহলে 2 2 4, তাহলে এখানে বসবে 2 ইকুয়াল টু রুট ওভার, এবার এখানে আছে n+1 বাই 2। এবার নিচের লসাগু করে নেব, 3 সাথে 2 লসাগু করলে 3 2 6, 3 2 6 লসাগু হয়ে যাবে, তাহলে 3 2 6, তার মানে উপরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে 2 2 4, তাহলে 4n, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2 মাইনাস 2 3 6 হয়, তাহলে উপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে যাবে 3n, আর 3 এর সাথে 1 গুণ করলে মাইনাস প্লাসে মাইনাস 3 1 3 সমান রুট ওভার n+1 বাই 2 ইন্টু 4n থেকে 3n বিয়োগ করলে যাবে n, আর 2 থেকে 3 বিয়োগ করলে যাবে -1, আর নিচে ছিল 6 ইকুয়াল টু রুট ওভার, তাহলে নিচে হচ্ছে 2 আর 6 গুণ করলে 2 6 12 হবে, আর উপরে n+1 ইন্টু n-1, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সেই আকারে দেওয়া আছে এখানে n+1 ইন্টু n-1, তাহলে এর মান যদি n ধরি আর বির মান যদি 1 ধরি, তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে a স্কোয়ার মানে n স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার করলে 1 হবে, তার সমপার্থক্য অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা হয়ে যাবে রুট ওভার n স্কোয়ার মাইনাস 1/12। এরপরে 12 দাগের দুয়েরটা এখানে বলেছে প্রথম n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমপার্থক্যের মান রুট ওভার 85 হলে n এর মান নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে প্রথম n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমপার্থক্য, এবার সমপার্থক্যকে সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, তার মানটা বলে দিয়েছে রুট ওভার 85 হলে সেখান থেকে n এর মানটা বের করতে হবে। এবার এখানে বলেছে অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, ওর অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো লিখে নেবো এখানে। তাই লিখবো প্রথম n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, সেগুলো হবে প্রথমে হবে 1 মানে বিজোড় সংখ্যা যেগুলো 1, তারপর হবে 3, তারপর হবে 5, এবার চলতে থাকবে ডট ডট করে, লাস্টে লিখতে হবে 2n-1। 2n-1 কেন? কারণ n এর মান যদি 1 বসে এখানে তাহলে 2 1 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 পেয়ে যাবো। আবার n এর মান যদি 2 বসে তাহলে 2 2 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3 পেয়ে যাবো। আবার n এর মানটা যদি 3 বসে তাহলে 3 2 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 পেয়ে যাবো। সেই জন্য লাস্টে লিখতে হবে 2n-1। এবার এই সংখ্যাগুলির সমপার্থক্যের মানটা বলে দিয়েছে রুট ওভার 85। এবার সমপার্থক্যের সূত্র ছিল যখন n এর মানটা অজানা থাকবে, মানে n সংখ্যা বলেছে n এর কোনো মান জানা নেই, সেক্ষেত্রে সমপার্থক্য বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র ছিল রুট ওভার সামেশন x স্কোয়ার বাই n মাইনাস সামেশন x বাই n এর হোল স্কোয়ার। তাহলে এই সূত্রে সামেশন x স্কোয়ার আর সামেশন x এই দুটো মান দরকার। তাহলে এই দুটো মান বের করতে গেলে এখানে প্রথমে ধরে নেব, ধরি প্রতিটি পদ x, তাহলে মান দরকার হচ্ছে সামেশন x আর সামেশন x স্কোয়ার। এবার সামেশন x মানে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যোগফল, সামেশন মানে যোগফল হয়, তাহলে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের যোগফলটা হয়ে যাবে সামেশন x। তাহলে সামেশন x ইকুয়াল হয়ে যাবে 1 + 3 + 5 প্লাস ডট ডট করে হয়ে যাবে 2n-1। এবার এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে সেই সংখ্যাগুলি সমান্তর প্রগতিতে দেওয়া আছে। সমান্তর প্রগতিতে কেন দেওয়া আছে? কারণ এদের যে বিয়োগ ফলটা, মানে দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদটা বিয়োগ করি, 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো, আবার 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাবো। তাহলে সাধারণ অন্তরটা যেহেতু এখানে 2 হচ্ছে, তাহলে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো সমান্তর প্রগতিতে দেওয়া আছে। এবার সমান্তর প্রগতিতে সংখ্যাগুলো দেওয়া থাকলে তাদের সমষ্টি বা যোগফল নির্ণয়ের সূত্র ছিল Sn = n/2 ইন্টু 2a + n-1 ইন্টু d, যেখানে এটা ছিল প্রথম পদ, তাহলে এখানে প্রথম পদ রয়েছে 1, তাহলে এর মান হয়ে যাবে 1, আর সাধারণ অন্তর মানে d যেটা হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, বা 5 থেকে 3 বিয়োগ করলে 2 হবে, তাহলে সাধারণ অন্তর অর্থাৎ d এর মান এখানে 2। তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো, তাহলে সামেশন x ইকুয়াল হয়ে যাবে, তাহলে সূত্রে ছিল n/2, তাহলে এখানে লিখবো n/2, যেহেতু n সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা বলেছে তাহলে n এর মানটা n থাকবে, তাহলে n/2 ইন্টু 2a, তাহলে 2 ইন্টু এর মানটা এখানে 1 প্রথম পদ যেটা 2a + n-1 ইন্টু d মানে সাধারণ অন্তর সেটা হচ্ছে 2 এখানে, সমান n/2 ইন্টু 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 পাবো, প্লাস 2 দিয়ে n-1কে গুণ করলে 2n মাইনাস 2 1 2, এবার -2 এর সাথে +2 কেটে যাবে, তাহলে সমান হয়ে যাবে এখান থেকে n/2 ইন্টু 2n, 2 2 কেটে যাবে, গেলে n এর সাথে n গুণ করলে পেয়ে যাবো n স্কোয়ার। তাহলে সামেশন x এর মানটা পেয়ে গেলাম n স্কোয়ার,
এবার দরকার হচ্ছে সামেশন এক্স স্কোয়ারের মান দরকার। তাহলে সামেশন এক্স স্কোয়ার মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের স্কোয়ারের যোগফল, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে তাহলে তাদের স্কোয়ারের যোগফলে যাবে। তাহলে লিখবো সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে প্রথমে আছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস তারপর আছে 3, তাহলে 3 স্কোয়ার হবে প্লাস তারপর আছে 5, তাহলে 5 স্কোয়ার হবে প্লাস ডট ডট করে চলতে থাকবে। লাস্টে ছিল 2n-1, তাহলে হয়ে যাবে প্লাস 2n-1 এর হোল স্কোয়ার। এবার বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র ছিল Sn ইকুয়াল টু n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। এই সূত্রটা একটু মনে রাখতে হবে যে বিজোড় সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি মানে স্কোয়ারের যোগফল সেটা হবে n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। তাহলে এখানে লিখবো সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। এবার প্রশ্নে বলে দিয়েছিল সমক পার্থক্যের মান √85। এবার সমক পার্থক্যের সূত্র ছিল, তাহলে প্রশ্নানুসারে সমক পার্থক্যের সূত্র ছিল সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। যখন এন এর মানটা জানা থাকবে না তখন এই সূত্রটা নিতে হবে। ইকুয়াল টু, এবার সমক পার্থক্যের মানটা বলে দিয়েছিল √85, তাহলে ইকুয়াল টু √85 হবে। এবার উভয় পক্ষে বর্গ করে নেবো, যেহেতু এখানে √ রয়েছে তাহলে √ তুলতে গেলে উভয় পক্ষকে বর্গ করতে হবে বা স্কোয়ার করতে হবে। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করলে এই বর্গমূলটা উঠে যাবে। তাহলে বর্গমূল উঠে গেলে এখানে পেয়ে যাবো সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে √ উঠে যাবে, তাহলে যাবে 85, মানে বর্গ করলে √ উঠে যায়। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা এবার সামেশন এক্স স্কোয়ারের মানটা জানা আছে এখানে n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3। তাহলে বসিয়ে দেবো এখানে সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে n ইন্টু 4n স্কোয়ার মাইনাস 1/3, আর নিচে একটা n ছিল তাহলে এখানে বসবে n মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার। এবার সামেশন এক্স এর মানটা জানা আছে, সামেশন এক্স এর মানটা পেয়েছিলাম এখান থেকে n স্কোয়ার। তাহলে সামেশন এক্স এর মান বসলো n স্কোয়ার, তার নিচে n ছিল তাহলে n স্কোয়ার বাই n হবে, আর এখানে ছিল হোল স্কোয়ার তাহলে এখানে যাবে হোল স্কোয়ার ইকুয়াল টু 85। বা এবার উপরে n এর সাথে নিচের n কেটে যাবে। এবার এখানে আছে n স্কোয়ার আর এখানে আছে n, তাহলে উপরে দুটো n আছে নিচে একটা n আছে, তাহলে উপরে একটা n কাটবে আর নিচের একটা n কাটবে, তাহলে উপরে একটা n থাকবে এখানে। তাহলে এখানে থাকবে 4n স্কোয়ার মাইনাস 1/3 মাইনাস এখানে শুধু n থাকবে আর এখানে হোল স্কোয়ার ছিল, তাহলে যাবে n স্কোয়ার ইকুয়াল টু 85। বা এবার n স্কোয়ার নিচে 1 ধরতে পারি, যে কোনো সংখ্যা নিচে 1 লেখা যায়, লসাগু করে দেবো। 3 আর 1 লসাগু 3 একে 3, তাহলে 3 একে 3, তাহলে 1 দিয়ে 4n স্কোয়ার মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে সেই 4n স্কোয়ার মাইনাস 1 হবে মাইনাস 1 3 এ 3, তাহলে 3 এর সঙ্গে n স্কোয়ার গুণ করলে 3n স্কোয়ার হবে ইকুয়াল টু 85। বা এবার 4n স্কোয়ার থেকে 3n স্কোয়ার বিয়োগ করলে যাবে n স্কোয়ার মাইনাস 1, আর নিচে ছিল 3 ইকুয়াল টু 85। বা এবার কোনা কোনা গুণ করে নেবো, 85 নিচে 1 ধরবো, তাহলে 1 এর সঙ্গে n স্কোয়ার মাইনাস 1 গুণ করলে যাবে n স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, আর 85 সঙ্গে 3 গুণ করলে যাবে 3 5 15 5 হাতে থাকবে 1, 3 8 24 হাতে 25, 255 পেয়ে যাবো। বা n স্কোয়ার সমান হয়ে যাবে 255, আর মাইনাস 1 যখন ডান দিকে যাবে তখন সেটা প্লাস 1 হয়ে যাবে। বা n স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে 255 আর 1 যোগ করলে যাবে 256। বা n ইকুয়াল হয়ে যাবে, তাহলে স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √ যাবে, তাহলে √ 256। এবার 256 বর্গমূল করলে 16 16 গুণ করলে 256 হয়, তাহলে 256 বর্গমূল করলে একটা 16 হবে, দুটো 16 গুণ করলে 256 হয়, তাহলে বর্গমূলের ভিতরে দুটো থাকলে একটা বাইরে বেরোয়, তাহলে হয়ে যাবে 16। তাহলে n এর মানটা পেয়ে গেলাম এখান থেকে 16। তাহলে লিখবো অতএব নির্ণেয় n এর মান 16। এরপরে 13 দাগের একটা এখানে বলেছে 32টি সংখ্যার সমক পার্থক্যের মান 5 যদি সংখ্যাগুলির সমষ্টি 80 হয় তবে সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। তাহলে দেখো কীভাবে করবে। এখানে 32টি সংখ্যার সমক পার্থক্যের মান বলে দিয়েছে 5, তাহলে 32টি সংখ্যা রয়েছে, তার মানে মোট পদ সংখ্যা এখানে 32, তাহলে অর্থাৎ এখানে এবার পদ সংখ্যাকে n দ্বারা লেখা হয়, তাহলে n সমান হয়ে যাবে 32। এবার বলে দিয়েছে সংখ্যাগুলির সমষ্টি 80, তাহলে এখানে ধরে নেবো ধরি প্রতিটি পদ x, এবার সংখ্যাগুলির সমষ্টি বলেছে তার সমষ্টি মানে যোগফল, তার মানে হয়ে যাবে সামেশন x ইকুয়াল টু 80। এবার এখান থেকে সংখ্যাগুলির বর্গের সমষ্টি বের করতে হবে। এবার সংখ্যাগুলিকে x ধরা হয়েছে তাদের বর্গের সমষ্টি, তাহলে বর্গ করলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর সমষ্টি মনে হচ্ছে সামেশন বা যোগফল, তাহলে সামেশন এক্স স্কোয়ারের মানে এখান থেকে বের করতে হবে। এবার প্রশ্নে বলে দিয়েছিল 32টি সংখ্যার সমক পার্থক্যের মান 5। এবার সমক পার্থক্যের সূত্র ছিল সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার, তাহলে তার মানটা প্রশ্নে বলে দিয়েছিল 5, তাহলে ইকুয়াল টু 5 হবে, তাহলে প্রশ্ন অনুসারে এটা লিখে নিলাম। এবার এখানে √ রয়েছে, এবার √ তুলতে গেলে উভয় পক্ষকে বর্গ করতে হবে, উভয় পক্ষকে বর্গ করলে বা স্কোয়ার করলে এখান থেকে √ উঠে যাবে, তাহলে হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার ইকুয়াল টু, আর 5 স্কোয়ার করলে 25 পেয়ে যাবে এখান থেকে। এবার এখানে মানগুলো বসিয়ে দেবো। বা সামেশন এক্স স্কোয়ার বাই এন, এন এর মানটা এখানে 32, মোট পদ সংখ্যা যেটা ছিল n সমান 32, তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই 32 বসবে মাইনাস সামেশন এক্স বাই এন এর হোল স্কোয়ার ছিল। এবার সামেশন এক্স এর মানটা জানা আছে, প্রশ্ন বলে দিয়েছিল সামেশন এক্স, তার মানটা প্রশ্ন বলে দিয়েছিল 80,
তাহলে এখানে বসবে 80, আর নিচে ছিল এন, এনের মানটা হচ্ছে 32, তাহলে 80/32 তার হোল স্কোয়ার ছিল এখানে, তাহলে হোল স্কোয়ার হলো ইকুয়াল টু 25, বা তাহলে উপরে আছে সামেশন এক্স স্কোয়ার বাই 32 মাইনাস, এবার 80 আর 32 16 দিয়ে কাটলে 16 5 80, 16 2 32, তাহলে 5 এর 2 হোল স্কোয়ার আছে, 5 এর 2 হোল স্কোয়ার করলে পেয়ে যাবো 5 স্কোয়ার করলে 25, আর নিচে 2 স্কোয়ার করলে পেয়ে যাবো 4 ইকুয়াল টু 25, বা সামেশন এক্স স্কোয়ার বাই 32 ইকুয়াল টু, বা ডান দিকে ছিল 25 আর বাম দিকে -25/4, যখন ডান দিকে যাবে সমান চিহ্ন তখন মাইনাস চিহ্নটা চেঞ্জ হয়ে প্লাস 25/4 হয়ে যাবে, বা সামেশন এক্স স্কোয়ার বাই 32 ইকুয়াল টু, তাহলে 25 এর নিচে 1 ধরবো, এবার 1 আর 4 লসাগু করলে 1 4 4, এবার 1 4 4, তাহলে 25 4 100, প্লাস 4 1 4, তাহলে 25 1 25, বা সামেশন এক্স স্কোয়ার বাই 32 সমান, এবার 100 আর 25 যোগ করলে 125 হবে, আর নিচে ছিল 4, বা 4 দিয়ে কাটলে 4 1 4, 4 8 32, এবার কোনাকুনি গুণ করে নেবো, এবার 1 এর কোনাকুনি রয়েছে সামেশন এক্স স্কোয়ার, তার সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে হয়ে যাবে সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু, এবার 125 সাথে 8 গুণ করলে 8 5 40 0 হয়ে থাকলো 4, 8 2 16 4 20 0 হয়ে থাকলো 2, 8 1 8, 8 আর 2 যোগ করলে যাবে 10। এবার প্রশ্নে বলেছিল সংখ্যাগুলির বর্গের সমষ্টি, তাহলে সংখ্যাগুলির বর্গের সমষ্টি হতো সামেশন এক্স স্কোয়ার, বা সামেশন এক্স স্কোয়ারের মানটা এখানে পেয়ে গিয়েছি 1000, তাহলে অতএব সংখ্যাগুলির বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, আর যোগফলকে আমরা সামেশন চিহ্ন দ্বারা প্রকাশ করি, তাহলে সংখ্যাগুলির বর্গের সমষ্টি হয়ে যাবে 1000। এরপর 13 দাগে 2টা এখানে বলেছে 30টি পদের সমক পার্থক্য 9.5, প্রত্যেক পদের মান 5 কমানো হলে নতুন 30টি পদের সমক পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে, এখানে বলেছে 30টি পদের সমক পার্থক্য 9.5, এবার এখানে মোট 30টি পদ আছে, এবার পদ সংখ্যাকে এন দ্বারা লেখা হয়, তাহলে লিখবো অর্থাৎ এন সমান 30। এবার প্রশ্নের সমক পার্থক্যের মানটা বলে দিয়েছে 9.5, যখন এন এর মানটা জানা থাকবে তখন সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই এন, এবার তার মানটা প্রশ্নে বলে দিয়েছে 9.5, যেখানে এক্সটা ছিল প্রতিটি পদকে আমরা এক্স ধরি, তাহলে ধরি প্রতিটি পদ সমান এক্স ও, আর এক্স বার ছিল যৌগিক গড়, তাহলে ও যৌগিক গড় সমান এক্স বার। এবার প্রশ্নের সমক পার্থক্যের মানটা যেহেতু 9.5 বলে দিয়েছে, তার সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই এন ইকুয়াল হয়ে যাবে 9.5, বা রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, এবার এন এর মানটা জানা আছে 30, তাহলে বাই 30 ইকুয়াল হয়ে যাবে 9.5। এবার বলেছে প্রত্যেকটি পদের মান 5 কমানো হলো, তাহলে প্রত্যেকটি পদকে এক্স ধরে নিয়েছিলাম, বা প্রত্যেকটি পদকে যদি 5 কমানো হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি পদ সেটাকে ধরে নিচ্ছে x1, তাহলে x1 ইকুয়াল হয়ে যাবে, তাহলে প্রত্যেকটি পদ x ছিল তাতে 5 কমানো হচ্ছে, তাহলে প্রত্যেকটি পদ যেটাকে ধরে নিচ্ছে x1 ইকুয়াল হয়ে যাবে x মাইনাস 5 ও যৌগিক গড়, এবার যৌগিক গড়কে x বার ধরা হয়েছিল, তাহলে 5 কমানো হলে যৌগিক গড়ও 5 কমে যাবে, তাহলে যৌগিক গড়, তাহলে এখন যৌগিক গড় হয়ে যাবে x1 বার, আগে যৌগিক গড় ছিল x বার, এবার যৌগিক গড়কে ধরে নিলাম x1 বার ইকুয়াল হয়ে যাবে, তাহলে আগে ছিল x বার আর তার থেকে যদি 5 কমে যায় তাহলে হয়ে যাবে x বার মাইনাস 5। এবার এখান থেকে নতুন 30টি পদের সমক পার্থক্যের মানটা বের করতে হবে, এবার সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই এন, এবার এখানে এক্স এর জায়গায় x1 বসাবো, কারণ এখন প্রতিটি পদের মান x1, তাহলে এক্স এর জায়গায় বসবে x1 আর এক্স বারের জায়গায় বসবে x1 বার, তাহলে লিখবো রুট ওভার, তাহলে এই সূত্র অনুসারে মান বসাবো, তাহলে সামেশন, তাহলে এক্স এর মানটা বসাবো এবার x1 মাইনাস এক্স বার ছিল, তাহলে এখানে যাবে x1 বার তার স্কোয়ার বাই ছিল এন ইকুয়াল টু রুট ওভার সামেশন, এবার x1 এর মানে এখানে x মাইনাস 5, কারণ প্রত্যেকটা পদের মান 5 কমে গিয়েছিল, তাহলে x মাইনাস 5 হলো মাইনাস x1 বার ছিল, এবার x1 বারের মান x বার মাইনাস 5, মানে যৌগিক গড় থেকে 5 কমে যাবে x বার মাইনাস 5 বাই এন ছিল, এবার এন এর মানটা জানা আছে যে 30টি পদ বলেছে এখানে, তাহলে এন এর মানটা বসবে 30, পদের সংখ্যাটা একই থাকবে সমান রুট ওভার সামেশন, আচ্ছা এটা হোল স্কোয়ার ছিল তাহলে এখানে লাস্টে লিখতে হবে হোল স্কোয়ার, তাহলে সামেশন, তাহলে এখানে ছিল এক্স মাইনাস 5, এবার মাইনাস দিয়ে গুণ করে দেবে এখানে, তাহলে যাবে মাইনাস এক্স বার মাইনাসে মাইনাসে প্লাস 5 তার হোল স্কোয়ার, আর নিচে ছিল 30 সমান রুট ওভার, এবার এখানে প্লাস 5-এর সাথে মাইনাস 5 কেটে যাবে, তাহলে যাবে সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 30 সমান, এবার রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 30, তার মানটা প্রশ্নে জানা ছিল
রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 30 সমান ছিল 9.5। তাহলে এখানে যাবে সেই একই মান আছে, রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 30, তার মানটা যাবে 9.5। তার মানে প্রত্যেকটি পদের মান 5 করে কমানো হলে নতুন 30টি পদের সমক পার্থক্য আগে যে সমক পার্থক্য ছিল তার সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে সেটা হয়ে যাবে 9.5। এরপর 13 দাগে 3-এরটা এখানে বলেছে 50টি পদের একটি সেটের সমক পার্থক্য 8, প্রত্যেকটি পদকে 2 দিয়ে গুণ করলে নতুন 50টি পদের সমক পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে 50টি পদের সমক পার্থক্য 8, তাহলে 50টি পদ বলেছে, তাহলে পদের সংখ্যা এখানে 50, এবার পদের সংখ্যাকে n দ্বারা লেখা হয়, তাহলে n সমান হয়ে যাবে 50। এবার প্রশ্নের সমক পার্থক্যের মানটা বলে দিয়েছে 8। এবার সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল, যখন n এর মানটা জানা থাকবে সেক্ষেত্রে সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n। এবার তার মানটা প্রশ্নে বলে দিয়েছে 8, তাহলে এটা ইকুয়াল টু 8 হয়ে যাবে। এবার যেখানে এক্সটা ছিল প্রতিটি পদকে এক্স ধরা, তাহলে এবার ধরি প্রতিটি পদ এক্স, আর এক্স বার ছিল যৌগিক গড় এবং যৌগিক গড় ইকুয়াল টু এক্স বার। এবার এখান থেকে পেয়ে যাবো বা রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই, এবার এন ছিল এন এর মানটা 50, তাহলে বাই 50 হবে ইকুয়াল টু 8। এবার প্রশ্নে বলেছিল প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে নতুন 50টি পদের সমক পার্থক্যের মানটা কত হবে। এবার প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে, এবার প্রত্যেকটি পদকে এক্স ধরেছিলাম, আর প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে এক্স এর সাথে 2 গুণ হয়ে যাবে, সেক্ষেত্রে প্রত্যেকটি পদকে ধরে নিচ্ছে x1, তাহলে x1 ইকুয়াল হয়ে যাবে, তাহলে x ছিল তাহলে 2x হবে। এবার যৌগিক গড়কে ধরা হয়েছিল x বার, এবার প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করলে যৌগিক গড়কেও 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখন যৌগিক গড় যেটাকে ধরে নেবো x1 বার ইকুয়াল টু, তাহলে আগে ছিল x বার, তাকে 2 দ্বারা গুণ করলে যাবে 2x বার। এবার এখান থেকে বের করতে হবে নতুন 50টি পদের সমক পার্থক্য, তাহলে সমক পার্থক্য নির্ণয় সূত্র ছিল রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই n। তাহলে এখানে x এর জায়গায় বসাতে হবে x1 আর x বারের জায়গায় বসাতে হবে x1 বার। তাহলে লিখবো নতুন 50টি পদের সমক পার্থক্য রুট ওভার, তাহলে সামেশন এক্স ছিল, তাহলে এক্স এর জায়গায় বসাতে হবে x1 মাইনাস এক্স বার ছিল, তাহলে এক্স বারের জায়গায় বসবে x1 বার তার হোল স্কোয়ার বাই নিচে বসবে n ইকুয়াল টু রুট ওভার সামেশন x1 এর মানে হচ্ছে 2x, তাহলে বসবে 2x মাইনাস x1 বার ছিল, x1 বারের মানে হচ্ছে 2x বার, তাহলে 2x বার তার হোল স্কোয়ার, আর নিচে ছিল n সমান রুট ওভার সামেশন, বাট এই দুটো থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে যাবে x মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার হয়ে যাবে এখানে, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার বসবে, আর নিচে ছিল n, n এর মানটা এখানে জানা আছে 50, তাহলে n এর মান এখানে বসবে 50 সমান রুট ওভার, এবার এখানে 2 ইন্টু এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার আছে, তার মানে এখানে 2 স্কোয়ার করতে হবে, বা 2 স্কোয়ার করলে 4 পেয়ে যাবো, তা 4 ইন্টু সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 50। এবার এখানে রুট ওভার রয়েছে, তার মানে 4 এর বর্গমূল করলে 2 হবে, কারণ 2 দুগুণে 4 হয়, দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, তাহলে 2 ইন্টু রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 50 সমান 2 ইন্টু, এবার রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 50, তার মানটা প্রশ্নে বলে দিয়েছিল যে রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বারের হোল স্কোয়ার বাই 50, তার মানটা 8, তাহলে এখানে যাবে 2 গুণিতক 8, বা 2 এর সাথে 8 গুণ করলে 2 8 16, তাহলে নতুন 50টি পদের সমক পার্থক্যের মানটা হয়ে যাবে 16।